হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন ছুরিকাঘাত করা হয়েছিল 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্ত বন্ধ হয় নাই, ওনার রক্তক্ষরণ হচ্ছিল। ওই রক্তমাখা অবস্থায় তিনি রক্তক্ষরণ অবস্থায় হযরত ওমর এক ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন নাই। হযরত ওমর যদি নামাজ না ছাড়তে পারে তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দিবে? কিন্তু কোন কোন সাহাবী দিন কবুল করার আগে নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আছে কি করে বুঝবো, আপনি প্রমাণ সাবমিট করেন। যেমন মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর নবী এবং আল্লাহ আছে তার প্রমাণ কি? সেই সময় কাফেররা এই কথা বলার পরে নবীজি বললেন, ও আমার চাচা আবু জাহেল, ও উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, আপনারা কি প্রমাণ চান যে আল্লাহ আছে? বলো, আকাশের চাঁদ যদি তুমি ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নিব আল্লাহ আছে, আমরা এটাও মানব তুমি আল্লাহর নবী। তুমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে দেখাও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবো। সব কাফেররা একত্রিত হলো। আল্লাহর নবী আকাশের চাঁদের দিকে তাকায় বলেন, হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। আচ্ছা বলেন তো, চাঁদ কার অধীনে? হুকুম দিলেন আল্লাহর নবী, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হও। চাঁদ আল্লাহর অধীনে, আল্লাহর আইনে। সঙ্গে সঙ্গে চাঁদ থরথর থরথর করে কাঁপতে লাগলো, কারণ আল্লাহর নবীর হুকুম যদি অমান্য হয়ে যায় তাহলে চাঁদ জানে আমাকে অতল গহ্বরে জাহান্নামে চিরদিন আমাকে পুড়তে হবে, জ্বলতে হবে, শাস্তি নিতে হবে। সেই জন্য চাঁদ জাহান্নামের শাস্তি নিতে রাজি না। এই জন্য চাঁদ কাঁপতে লাগলো, কেঁপে কেঁপে দুই পাহাড়ের মাঝখান থেকে আলাদা হয়ে দুই পাহাড়ের দুই পাশে দুই টুকরা চাঁদ চলে গেল। ঠিক তখনই কাফেররা বলল, আবু জাহেল ডাক দে বলে, মক্কাবাসী, চাঁদের জায়গা চাঁদ ঠিক আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। একজন বাচ্চার নাম নমরুদ, আর একজন বক্তে নসর, আর একজন জুলকারনাইন, আর একজন হযরতে সুলাইমান। দুইজন মুসলমান, দুইজন কাফের। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চির মাটির বাচ্চাই আল্লাহ তাকে না দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর গাঁথতেছিলেন, কাবা নির্মাণ করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার সময় ওই রাস্তা দিয়ে বাদশা জুলকারনাইন তিনি যাইতেছিলেন। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলেন, আপনার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, খলিলুল্লাহ কি? বলে, আমি আল্লাহর বন্ধু। বলে, আল্লাহ কে? বলে, তোমারও রব আমারও রব। আল্লাহর খলিল বলতেছে, জুলকারনাইন তোমারও রব আমারও রব। বলতেছে, ওনাকে কি দেখা যায়? বলে, না, তা দেখা যায় না। ধরা যায়? বলে, তাও ধরা যায় না। বলে, যাকে দেখা যায় না, ধরা যায় না, তাকে রব কি করে মানবো? তিনি যা আছেন তার প্রমাণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি কি প্রমাণ চান? বলতেছে, আল্লাহ। ইব্রাহিম, ওই যে ভেড়ার দল পাহাড়ে ঘাস খেয়ে বেড়াচ্ছে, ওই ভেড়ার দল যদি আপনার সামনে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি আল্লাহর নবী। তো তৎকালীন খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বললেন, আপনি বলেন কোরআন সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলবো না। যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় দিয়ে দেওয়া হলো। অন্ধকার কারাগার, কারাঘরের ভিতরে অন্ধকারে তাকে নিমজ্জিত করা হলো, অন্ধকারে রাখা হয়। প্রত্যেক দিন তাকে জেলখানা থেকে বের করে 10টা করে চাবুক দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করা হতো। 10টা আঘাত করার পরে কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না।
ক্ষত স্থানে কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো চিকিৎসা তাকে দেওয়া হতো না। আবার পরের দিন বের করে আরো 10টা চাবুকের পিটুনি তাকে মারা হতো। চাবুকের পিটুনি খেয়ে পিঠের চামড়াগুলি খসে গেল, ফেটে গেল। 1 আর 2 বছর না, 4 বছর পর্যন্ত প্রত্যেক দিন 10টা করে যদি চাবুকের পিটুনি খায়, আপনি দেখেন 4 বছরে কত হাজার চাবুকের পিটুনি খেয়েছে। তারপরও তার জবান থেকে বলতে পারে নাই, বলাইতে পারে নাই কুরআন আল্লাহ সৃষ্টি। তিনি একটাই জবাব দিতেন, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, আমি মরে গেলেও সেটা বলবো না। একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেলখানায় পিটুনি খেতে লাগলেন। 4 বছরে পিঠের চামড়া খসে গেল, গোশত পচে গেল, কলতানি বের হতো, রক্ত বের হতে থাকতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন, ওই অবস্থায় তিনি নামাজ ছাড়তেন না, নামাজ আদায় করতেন। এক জেলখানার কয়েদি ওনাকে জিজ্ঞেস করলেন, ইমাম আপনি জেলখানার ভিতরে রক্ত মাখা অবস্থায় কি করে আপনি নামাজ পড়েন? কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়েন আপনি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা ফারুক আজম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি ওনার ভিতরে নাই। উনি ধীর স্থিরতার সাথে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে, এশার শেষ হয়ে যাওয়ার পরে তিনি আর নওয়াফিল কিছু অতিরিক্ত নফল নামাজ তিনি পড়লেন। নফল পড়ার পরে তিনি আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআনে আল্লাহ বললেন, হে ইমানদার, আমি আল্লাহর সাহায্য নাও 2 পদ্ধতিতে, একটা সালাতের মাধ্যমে আর একটা সবরের মাধ্যমে। একটা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, ইয়া রাব্বি 4টা বছর ধরে আমার অভিযোগ অনুযোগ তোমার কাছে কিছুই বলি নাই। এক জালেম 4 বছর ধরে আমাকে জেলখানায় মারতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ আমি শুনছি সে আমাকে সকালবেলা ফাঁসির কাস্টে ঝুলাবে। আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল তোমার গোলাম, রব্বুল আলামিন যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দাও, আর যদি কোরআন শরীফ তোমার সৃষ্টি না হয়, তোমার কালাম হয় রব্বুল আলামিন, তাহলে ওই জালেম বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে তার থেকে তুমি আমাকে পানা দাও, আমাকে হেফাজত করো আল্লাহ। পরের খলিফা এসে জেলারকে হুকুম করলেন, তাড়াতাড়ি ইমামকে বের করে নিয়ে আসেন, ওনাকে আর জেলখানায় রাখা যাবে না। জেল থেকে বের করার পরে উনি নির্দেশ দিলেন, চিকিৎসককে বললেন ইমামের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, সর্বোচ্চ মেধা দিয়ে, চিকিৎসা শাস্ত্রের মেধা দিয়ে তার চিকিৎসা করবেন। আহা, ওনার জীবনীর মধ্যে ওনার গোশতগুলি জায়গায় জায়গায় পচে গিয়েছিল, জায়গায় জায়গায় পচে গিয়েছিল। চিকিৎসক ছুরি দিয়ে কেটে 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 পচা গোশতগুলি ফেলে দিয়ে তারপরে ওইখান দিয়ে ওষুধ লাগিয়ে চিকিৎসা করিয়েছিলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, ভাগিনা দিলাম, ভাতিজি দিলাম, ভাতিজা দিলাম, খালা দিলাম, আমি ফুফু দিলাম, আত্মীয় স্বজন দিলাম, বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত এক নির্যাস পানি থেকে
আমি রব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম। মায়ের রেহেমের ভিতরে, মনোযোগ দিবেন, মায়ের রেহেমের ভিতরে সন্তান যখন মা কনসেপ্ট করে, সন্তান কনসেপ্ট করার পরে মা রেহেমে যখন ওই বিশেষ পানিটা আমার আল্লাহ বিশেষ প্রক্রিয়া পাঠায় দেন। এই পানিটা বিশেষ প্রক্রিয়া যাওয়ার নাম হলো হালাল। বৈবাহিক পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বিশেষ পানিটাকে আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই পানিটাকে আমার রব 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানান। কোরআনে আমার আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন আলাকা, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। ও মুসলমান, শোভিতপুর দরবার শরীফের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শোভিতপুরবাসী মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলি আপনারা শুনে নেবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে সেটা গোশতের টুকরা হয়ে যায়। এরপরে আরো 40 দিন আমার আল্লাহ পাক রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ আমাদের বডির স্ট্রাকচার তৈরি করেন। আমার বডি, হাত পা, চোখ, কান, নাক, পা সব আল্লাহ স্ট্রাকচার তৈরি করতে থাকেন। স্ট্রাকচার তৈরি করার পরে আল্লাহ রসুল বলতেছেন, ঠিক তখনই আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম দেন, জিব্রাইল রুহু নামক ইঞ্জিনখানা এনে আমার বান্দার দেহের মধ্যে রুহু ফুঁকায় দিয়ে দাও। আমার বান্দার দেহের মধ্যে রুহু ফুঁকাই দেওয়ার পরে তুমি 4টা জিনিস তার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকবে তুমি স্থায়ীভাবে লিখে দাও। 2 নাম্বার, কি পরিমাণে সে রিজিক খাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, হে সাহাবীরা, 1 নম্বরে আল্লাহ লিখে দেন বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে, কোন জায়গা, কোন স্থানে, কখন কোন জায়গা মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায়, কোন জায়গা, কোন অবস্থায়, কোন হালতে, কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি আমি কেউ জানবো না আগামী মুহূর্তটা কে কোথায় মারা যাবে। তার মানে আপনি একটু চিন্তা করেন, আল্লাহ 1450 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিকই তাই, 1450 বছর পার হয়ে গেল, এত বিজ্ঞান আবিষ্কার হলো। বর্তমান রাশিয়া আমেরিকা 2টা মেরু, পৃথিবী 2 ভাগে বিভক্ত, একটা রাশিয়ান বেল্ট, একটা আমেরিকান বেল্ট। যে কোনো সময় পৃথিবীতে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। 2 বেল্টই প্রতিনিয়ত গবেষণা করে করে নিত্য নতুন অস্ত্র তৈরি করতেছে। কে কত দ্রুত মারণাস্ত্র তৈরি করতে পারে, কে কত পারমাণবিক বোমা তৈরি করতে পারে, প্রতিযোগিতায় ব্যস্ত। কিন্তু আজ পর্যন্ত মৃত্যু রোগের কোনো ওষুধ আবিষ্কার হলো না। মানব শরীরের মধ্যে 3500-এর মতো রোগ আল্লাহ দিয়ে রাখছে। আপনার শরীরে সব সময়ের জন্য একটা না একটা রোগ লেগেই থাকবে। আপনি কখনো একবারে ফ্রেশ রোগ মুক্ত থাকবেন না। 3000 রোগের মধ্যে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। প্রিয় শোভিতপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কোথায় মারা যাবে, কোন হালতে কেউ জানে না আল্লাহ ছাড়া। বিজ্ঞান এত উন্নত হলো, এত বিজ্ঞান আপনার উন্নত হলো, কিন্তু আজ পর্যন্ত মৃত্যু রোগের ওষুধ বানাইতে পারে নাই। কারণ এই কোরআনে 1450 বছর আগে আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব আমার, আপনি বলে দেন, বন্ধু বলে দেন, মৃত্যু থেকে তারা পালায় 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 পালানোর চেষ্টা করে, মরণ থেকে তারা পালায়। হাবিব আপনি বলে দেন, এই মরণ থেকে
পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। অবশ্যই একদিন মৃত্যুর কোলে তাকে যেতে হবে, অবশ্যই মালাকুল মউত তার সাথে দেখা করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। 1450 বছর আগে কোরআনে আল্লাহ বললেন। আচ্ছা বলেন, আজও পর্যন্ত কি একটা শব্দ মিথ্যা হয়েছে? না না, জোরে বলেন, জোরে বলেন, হয়েছে? না না, হয় নাই। আর কখনো কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহর কথা মিথ্যা। এই জন্য কোরআন আপনাকে যাহা নির্দেশনা দিয়েছে মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আল্লাহর আইন মানতে হবে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান। 3 নম্বর, আল্লাহ পাক বান্দার আমলনামায় লিখে দেন বান্দা কি পরিমাণে সম্মানিত হবে। আমার আল্লাহ বান্দার ওই 3য় নম্বরে জিবরাইল লিখে দেন। 4র্থ নম্বরে আল্লাহ লিখে দেন বান্দা বান্দা জান্নাতি নাকি জাহান্নামী। আমার আল্লাহ 4র্থ নম্বরে লিখে দেন সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সে কি জান্নাতি নাকি জাহান্নামে যাবে, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য দেখবেন কেউ সারা জীবন ভালো কাজ করার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। বহু মানুষ আছে নাস্তিক হয়ে কবরে চলে গেল। তসলিমা নাসরিন, তার মা তাহাজ্জুদ নামাজ পড়ে। তসলিমা নাসরিনের বাবা মুসলমান, মা মুসলমান, মেয়েটা মুসলমান ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে এমন নাস্তিক হয়ে গেল, বেঈমান হয়ে মহিলাটা কবরে চলে গেল। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিনের জন্য এই মহিলা জাহান্নামে চলে গেল। কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। মা মুসলমান, বাবা মুসলমান, নিজে মুসলমান, নাম মুসলমানের নাম, কিন্তু শেষ পর্যন্ত বেঈমান হয়ে কবরে চলে গেল। আবার দেখা যায় বাবার নাম শ্রীকৃষ্ণ, ওর নাম রাধা কৃষ্ণ। দেখবেন শেষ পর্যন্ত মুসলমান হয়ে ছেলেটা আব্দুল করিম নাম হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল সত্যের দিশা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ লিখে দেয়, আল্লাহ সমস্ত মানব জাতিকে মুসলমান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ কেন বানান নাই? আল্লাহ পরীক্ষা করার জন্য বানান নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানাত, আমি মৃত্যু সৃষ্টি করেছি। বিজ্ঞান বলতেছে तमाम সৃষ্টির যতগুলি নক্ষত্র আছে মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। একটা মহাবিশ্বের নাম হলো মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। আর একটা মহাবিশ্বের নাম গ্যালাক্সি। এরকম 10,000 কোটি 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। আসমান জগতের ভিতরে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানিয়ে রেখেছেন। যত হাজার বিলিয়ন কোটি নক্ষত্র মহাশূন্যের ভিতরে বিদ্যমান, আমার রব আমার আল্লাহ বলতেছেন সব আমি আল্লাহকে সেজদা দেয়, এবং আমি আল্লাহর আইন মেনে চলে। পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, সমস্ত প্রাণীকুল আমি আল্লাহকে সেজদা দেয়, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। শহীদপুরবাসী, শহীদপুর দরবারের মুহিব্বিন খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, তামাম নক্ষত্র মণ্ডলী আল্লাহর আইন মেনে চলে। কখনো সূর্য চাঁদের পথে আসে না, চাঁদ সূর্যের পথে কখনো যায় না। প্রতিনিয়ত সাগরে মহাসাগরে জোয়ার আসে, আবার আল্লাহর আইনে জোয়ার আসে, আল্লাহর আইনে জোয়ার আবার চলে যায়, ভাটি আবার আসে, জোয়ার শেষে আবার ভাটি আসে। এগুলি আল্লাহর আইনে পরিচালিত হয়। তামাম মাখলুকাত আমার আল্লাহ তার আইনে পরিচালিত করেন। আপনি দেখবেন বাড়িতে বিড়াল পালেন, এই বিড়াল আল্লাহর আইনে পরিচালিত হয়।
কিন্তু আপনি বন বিড়াল এনে বাড়িতে ইঁদুর পাহারা দেওয়াইতে পারবেন না, কিন্তু বাড়ির বিড়াল দিয়ে আপনি বাড়ি পাহারা দেওয়াইতে পারবেন। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বিড়াল শত শত মাইল যদিও হাঁটে, ওর পায়ের মধ্যেও দেখবেন ময়লা লাগে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহর বিধান ছাড়া আপনি কি একটা ভাতের দানাও বেশি খাইতে পারবেন? আজকে আমার জন্য তো অনেক প্রকারের খাবারের আইটেম করছে, কিন্তু আমি এক পদ ছাড়া দুই পদ ছাড়া বেশি খাইতে পারি না। সবই ডাক্তারের নিষেধ। নাকি ফলিফাস ডাক্তার বললো যে ওষুধ খাচ্ছেন, এটা খাওয়া যাবে না, কোনো গোশি খাওয়া যাবে না। আচ্ছা কোন তো বরাতে নাই, কিছু করেন নাই তো। হাজার কোটি টাকা থাকলেও মানুষ খাইতে পারবে না। এই যে শোনেন, যারা দুর্নীতি করে চুরি করে সুইস ব্যাংকে আর কি বলে ওই যে আপনার বেগম পাড়া বাড়ি বানাইয়া সুইস ব্যাংকে বিদেশে টাকা পাচার করে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করলো, আচ্ছা আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়ে মরতে পারবে? না না, একসাথে বলেন, একসাথে বলেন, পারবে? আহা, কত হতভাগা। এই সম্পদ সে দুনিয়াতে রেখে যাবে, কে ভোগ করবে? তার ছেলে, তার নাতি। সে কোথায় যাবে? কবরে। জবাব কে দিবে? নাতি দিবে না ওই ব্যক্তি দিবে? এর মতো বুকা পৃথিবীতে কি আছে? এর মতো বুকা পৃথিবীতে কি আছে যে নিজের সম্পদ করলো অথচ খাইতে পারলো না, রাইখে গেল অবৈধভাবে, নিজে তো পারলোই না, নিজের সন্তান খাবে, কবরে চলে গেল, জবাবদিহিতা তার হবে, ছেলেও দিবে না, নাতিও দিবে না, পুতিও দিবে না, স্ত্রীও দিবে না, ভাইও দিবে না, বোনও দিবে না, অথচ ভাগ কিন্তু সবাই নিছে। সে শুধু একা নেই, আরো নেতা কর্মী যারা আছে সহযোগী তারাও ভাগ নিচ্ছে। কি কথা কর না কেন? তো কি হইল লাস্টে? এদের মতো বোকা পৃথিবীতে আর কেউ। আপনি যদি খোলাফে রাশিদিনের জীবন দেখেন তা আপনার শরীর শিহর উঠবে। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, ওনার কাছে হঠাৎ করে এক মেহমান আসছে, তো উনি চেরাগ জ্বালাইয়া কাজ করতেছে। তো মেহমান ঢোকার পরে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, তো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সালামের জবাব দেওয়ার পরে মেহমান ঘরে ঢুকলেন। সিদ্দিক আকবর সাথে সাথে বাতি নিভাই দিলেন, নিভাই দিয়ে আর একটা বাতি জ্বালায়। তো মেহমান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, বাতি তো একটা জ্বলতেছিল, ওটা নিভাই দিয়ে আবার নতুন করে বাতি জ্বালানোর হেতু কি, কারণ কি? খলিফা জবাব দিলেন, মেহমান তুমি আমার নিজের মেহমান, আর আগে যে বাতিটা ছিল এই বাতিটা ছিল রাষ্ট্রীয় সরকারি কোষাগার থেকে আমার জন্য একটা বাতি বরাদ্দ, রাষ্ট্রীয় কাজের জন্য আমি বাতি ব্যবহার করতেছিলাম। এখন তুমি নিজে আসছো, তুমি যেহেতু আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান না, অতএব রাষ্ট্রের বাতি জ্বালাইয়া আমি তোমার সাথে কথা বলতে পারি না, এই জন্য আমার নিজের বাতি জ্বালাইলাম। কারণ আমি আবু বকর কিয়ামতের ময়দানে এই তেলটুকু নষ্ট করার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কারণ আমি রাষ্ট্রের সম্পদ ব্যবহার করেছি নিজের কাজে। এবার বলেন, বাংলাদেশে কত চোর কিয়ামতের ময়দানে ধরা খাবে বলে বুঝিলেন? কি কথা কন না কেন? কত চোর ধরা খাবে আপনি কিয়ামতের ময়দানে, আপনি বুঝে নেন। আমার আর বাকিদের বুঝে আঙ্গুল দিয়ে বুঝাই বুঝাই দিতে হবে না, কতজন কিয়ামতের ময়দানে ধরে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন, আমার সুন্নাহ মানবে, আমার পরে আমার হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজনের আদর্শকে তোমরা বিনা বাক্যে মেনে নিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, আমাদের ডিসি যিনি, তিনি যদি জুমার নামাজের খতিব হন, আমাদের এসপি যিনি, তিনি যদি জুমার নামাজের আর এক মসজিদের খতিব হন, আমাদের যিনি প্রধান জজ আছেন তিনি যদি এক মসজিদের খতিব হন, আমাদের যিনি ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান ম্যাজিস্ট্রেট আছেন তিনি যদি একটা মসজিদের খতিব হন, আমাদের টিওনও যদি একটা মসজিদের খতিব হন,
তাহলে প্রত্যেক জুমাতে দাঁড়ায় দাঁড়ায় যদি তার সাপ্তাহিক হিসাব জনগণের কাছে বুঝাই দেন যে আজকে এই সপ্তাহে আমি এটা করছি, এত টাকা সরকারের কোষাগার থেকে আসছে, আমি এই খাতে ব্যয় করে দিছি, 5 মিনিটের জন্য উনি হিসাব বুঝাই দেন, তাহলে বাংলাদেশ তো সোনার বাংলাদেশ হবে না। যদি স্বর্ণের উপরে আরো কিছু থাকে তাহলে সেই বাংলাদেশ হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমরা 500 টাকা পাইলে রাতে ভোট চেঞ্জ হয়ে যায়। আমরা বালা না, 100 শেষ গেল, তাই তো হয়ে গেছে কাজ। তো 400 মাইনাস 400। আর মানুষকে আলেমুল আমা এটা দিয়ে কি করবে? আমরা যদি নির্বাচনে দাঁড়াই, কতজন আমরা গাইলেই হুজুরি আবার লোভ লাগছে, দেখো না ওয়াজ করে খাইতে, ওয়াজ করে খাইতেছিল, এটাই তো বালা। হুজুর আবার নির্বাচন খারাইছে কে? কি কথা কর না কেন? আর টাকা তো আমরা টাকা তো 2 নম্বর টাকা না, আমরা টাকা তো অনেক কষ্টের টাকা। তা আমরা তো পাবলিকের টাকা ঢুকে দিতে পারবো না। ধর হুজুর পয়সা খরচা করতে আর নেই, তোর ফিসি করে লাভ নাই। বুঝতে পারছেন? আমি হাসতে হাসতে বলতেছি, কপাল আমরা, আমাদের কপালে আমরা নিজেরা জুতা দিয়ে ফিটেছি। কথা কর না কেন? জোরে বলেন। আমরা নিজেরা আমাদের নিজেদের কপালে আমরা জুতা দিয়ে ফিটেছি। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। প্রিয় উপস্থিতি, আপনি আমেরিকাতে চলে যান তো, যা দেখেন তো ওরা ল্যাংটা দেশ, অর্ধেক ল্যাংটা থাকে, অর্ধেক পোশাক পরা থাকে। জীবনে কোনোদিন একটা দুর্নীতিগ্রস্ত লোকরে ওরা জীবনে ভোট দিবে না। আপনি যান ওদের নির্বাচন যায় দেখেন, একটা লোকও তারা ভোট দিবে না। না, এটা ভোট দেওয়া যাবে না, এটা চোর। আর আমরা রাতে 100 টাকায় শেষ। এই জন্য আমরা আমাদের নিজের নষ্ট করছি। আল্লাহ দোষ দিয়ে কান দিয়ে আল্লাহ তাল্লা দিয়ে আল্লাহকে কেমনে দিব? তুমি তো চাও না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, পাকিস্তানের লাহোরে অবিভক্ত ভারত পাকিস্তান তখন ব্রিটিশ আমল। লাহোরে বসে চিন্তা করলো, তাহলে আর তাকে বাঁচিয়ে রাখা যাবে না, গুস্তাকে রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। সে অনেক কষ্ট করে ধারালো ছুরি, একটা ছোট্ট ছুরি কিনে নিল। সুদূর লাহোর থেকে কলিজার ভিতরে রাসূল প্রেম তার দাউ দাউ করে জ্বলতেছে। হয় আমি মরবো, না হয় সে মরবে, হয় আমি মরবো, না হয় সে মরবে। ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে ভারতে আসলো। ভারতের দিল্লির আদালতে উঠে আদালত প্রাঙ্গণে সেই গুস্তাকে রাসূলকে হত্যা করলো। আদালত প্রাঙ্গণে সবার সামনে তাকে হত্যা করা হলো। ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে গেল, বিচারকরা বিচার করবে। ইলমুদ্দিনের যিনি আইনজীবী ছিলেন, তিনি জেলখানায় এসে ইলমুদ্দিনের সঙ্গে কথা বলবেন। দেখা করে বলেন, ইলমুদ্দিন, তুমি এক সুঠাম দেহের যুবক, কিছুদিন মাত্র তুমি বিয়ে করেছ, তোমার সংসার হবে, জীবন হবে, তুমি একটা মার্ডার করে ফেলছো। ইলমুদ্দিন, শুধু তুমি বলবা যে এটা আমি ভুলে করে ফেলেছি, অথবা আবার ওই সময় সেন্সলেস ছিল, আমি বুঝতে পারি নাই। শুধু এই কথাটা যদি আদালত প্রাঙ্গণে তুমি দাঁড়ায় বলো, তাহলে আমি আইনজীবী তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিতে পারবো, নতুবা তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচানো সম্ভব হবে না। ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবী, আদালত প্রাঙ্গণে আমি একটা মিথ্যা কথাও বলতে পারবো না, কারণ আমি আমার রাসূলের জন্য তাকে হত্যা করেছি, যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, যার প্রেমের মালা গলায় দিয়েছি, তার জন্য ফাঁসির মালা গলায় দিতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুঠাম দেহের এক যুবক, অশিক্ষিত, কোন রকম মক্তবে লেখাপড়া করছে, কাঠ মিস্ত্রি, জুগাইয়া, কলিজার ভিতরে রাসূলের প্রেম, ঈমান, ইয়াকিন তার এত দৃঢ় মজবুত হলো, সে বলল না, এটা হবেই না। তো সে প্রকাশ্যে স্বীকার করলো, হ্যাঁ, আমি স্ব-ইচ্ছা আমি তাকে হত্যা করছি। ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দিল।
হাসির কাস্টে উঠানো হলো। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসে। তো বিচারক জিজ্ঞেস করলো, তুমি হাসো কেন? তোমার কি ভয় করে না? কি জন্য তুমি হাসতেছ? ইলমুদ্দিন জবাব দিল, হাসবো না তো কাঁদবো নাকি? আমি যার জন্য আজ ফাঁসির মালা গলায় দিচ্ছি, তিনি গত রাত আমার সাথে স্বপ্নে দেখা করে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে, বলে গেছেন কিছুক্ষণ পরেই আমি তার সাথে সাক্ষাতে চলে যাব। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, আমার রাসূল আছে। ওই বাজে যত দেবতা ধর্ম অন্ধবিশ্বাস সব পৃথিবীতে গুলো সব মিথ্যা, মানুষের বানানো। আপনি চিন্তা করেন যে একটা ল্যাংটা বসে রয়েছে, ল্যাংটা ভারতে দেখে ল্যাংটা সাধু ল্যাংটা হয়ে তার অস্ত্রপাতি নিয়ে বসে রয়েছে। এটা বললেও শরম করে। বসে রয়েছে, নারীরা তার সামনে যে মাথা নত করে প্রণাম দিতেছে, সেজদা দিতেছে। সি সি, কতটা অপরিচ্ছন্ন, কতটা মানে নেস্টিক, এটা ভাষায় প্রকাশ করার মতো, এটা রুচির বাইরে। কি কথা কর না কেন, ঠিক কিনা? তো নারী তার সামনে যে মাথা নত করে সেজদায় পড়ে নিচ্ছে। সি সি, মানুষের তো একটু বাহ্যিক লজ্জা শরম থাকা উচিত যে একটা ল্যাংটা পাগল ছাগল বুঝে রয়েছে। এই জন্য আপনাকে হক বেহক তো বুঝার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজের শালীনতা পবিত্রতার জন্য আল্লাহর হাবিব কখনো, এই যে দেখেন আমরা অনেক সময় টাইট পোশাক পরি, নবীজি টাইটও পরেন না, ঢিলে ঢুলে পরতেন। তিনি এতটাই লাজুক ছিলেন, এতটাই পরিচ্ছন্ন ছিলেন যে উম্মতকে 5 ওয়াক্ত নামাজের আগে মেসাকের হুকুম দিচ্ছে যে তোমার জবানটাকে ফ্রেশ রাখো। স্যানিটাইজেশন ব্যবস্থা পৃথিবীতে মানুষ যখন কল্পনাই করে নাই, আল্লাহর নবী তখন উম্মতকে ঢিলা কুলুপ ব্যবহার করে মাটির সাথে হাত ঘষে পবিত্র হওয়ার শিক্ষা দিয়ে দিচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর সেই শিক্ষার উপরে 1450 বছর পরে এসে মানুষ যখন শিক্ষায় শিক্ষিত হলো, জ্ঞানী হলো, তখন মানুষ একটা ল্যাংটা সাধুর সামনে উলঙ্গ, তার সামনে যে একজন নারী মাথা নত করে সেজদার মধ্যে পড়ে দিচ্ছে। সি সি সি, আপনাকে মানে এগুলো দেখলেও লজ্জা করা উচিত যে এটা কি করে হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে দ্বীন ইসলাম আমাদেরকে বোঝাটা জরুরি, এগুলি শেখা জরুরি, এগুলি জানা জরুরি। তা না হলে আমাদের যুবশ্রেণী, আগামীর যুবশ্রেণী দেখবেন লক্ষ লক্ষ তরুণ বিপদগামী। বলে হুজুর কারণ কি? কয়েকদিন আগে পাকিস্তানের এক শিল্পী আসছে বাংলাদেশে, কি নাম আমার হয়তো মনে নেই এখন, যাক যে নামই হোক, তার গান বলে সুন্দর, আমি জীবনে কোনোদিন শুনি টুনি নেই বা এটা আসেও নাই কখনো। তো তার গান শোনার জন্য ঢাকা শহরে বিভিন্ন শহর থেকে যুবতী নারীরা, অধিক নারী প্যান্ট শার্ট পরা, আহা, হায়ার এডুকেটেড পার্সন, শিক্ষিত ভদ্র ফ্যামিলির, ধনী ফ্যামিলির মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে তার গান শোনার জন্য এই লেডালেডি, কুত্তা কুত্তি, খারাপ ভাষা ব্যবহার করতে বাধ্য হলাম, যুবক যুবতী একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ। আপনি কনসার্ট না হলে জানতেনই না যে আমার দেশের এত পরিমাণে শিক্ষিত নারীরা বেহায়া হয়ে গেছে, এত পরিমাণে শিক্ষিত নারীরা যে বেহায়া হয়েছে আপনি জানতেনই না। এত পরিমাণে শিক্ষিত নারী বেহায়া, লজ্জা শরম কিচ্ছু নেই। প্রকাশ্যে আপনি চিন্তা করতে পারবেন যে প্রকাশ্যে হাজার হাজার যুবক যুবতীদের ভিতরে তারা প্রকাশ্যে যুবক যুবতী একসাথে নাচানাচি, ডলাডলি টলাডলি করতেছে। সি সি সি, যেগুলি কাতি মাসের কুকুরকেও হার মানিয়ে ফেলছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইছে। আল্লাহর নবী বলছেন উম্মত তোমাদের জন্য আগামীর সংবাদ হচ্ছে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। প্রকাশ্যে মানুষ যখন জিনা করবে তখন বুঝবা কিয়ামত কাছাই গেছে। এখন বোঝা যাচ্ছে প্রকাশ্যে যখন নারী পুরুষরা
পার্কে আর কে বারকে বেঞ্চে যেখানে সেখানে, আর সমুদ্রের বিচে, আর স্টেডিয়ামের মতো জায়গাগুলিতে কনসার্টে যখন প্রকাশ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ঢালাঢালি করে, তখন আর বুঝার বাকি নাই আল্লাহর নবী যা বলেছে 1450 বছর আগে এটাই ঠিক। কিয়ামত আসন্ন, আমরা পৃথিবীর শেষ প্রান্তে। এই সময় রাসূল কারীমের সুন্নাহকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেবেন। আপনি কল্পনা করতে পারবেন না, গা শির উঠবে যে কত হায়ার এডুকেটেড পারসন নারীরা বেহা হয়ে গেছে, কতটা নগ্ন অর্ধউলঙ্গ, ভাবতে পারবেন না যে এটা কি করে সম্ভব। তার লজ্জা শরম, কুত্তারও লজ্জা আছে। হুজুর কেমন বলতেছেন? আপনি কুত্তারে যদি লাথি মারেন, দেখবেন ও কিন্তু একবারে মুসরায় ফুসরায় আপনার সামনে আইসে আপনার খুশি করার জন্য মনিবরে সার্ভিস লাথি লুথি মারছি, আপনি বেজার হয়ে একটা বাড়ি বুড়ি দিচ্ছেন, ও কিন্তু আবার আপনার খুশি করার জন্য ঘুরে ঘিরে আইসে মুসরায় ফুসরায় আপনার সামনে স্যারেন্ডার করে। কি কথা ঠিক কি না? ও স্যারেন্ডার করে যে মনিব আমার ভুল হয়ে গেছে, আপনি আমার বাইরের না। আপনি কোথা থেকে বুঝছেন? বিড়ালরে মারছে, ও দেখবেন আবার ঘুরে ফিরে আপনার ওই লজ্জা শরম ফেলে আপনার কাঁথার ভিতরে আবার চলে গেছে। একটা নারী কতটা বেহায়া হলে, অর্ধউলঙ্গ হয়ে স্টেডিয়ামের ভিতরে হাজার হাজার পুরুষ মহিলাদের ভিতরে নাচতেছে, মানে আমি আর কোনো ভাষায় প্রকাশ করতে পারলাম না, বাকিটা আর ভাষায় বলার সুযোগ নাই। এটা এই মঞ্চে বললেও এটা বেমানা, আপনাকে বুঝতে হবে। শুধু এইখানে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটা করে কনসার্ট দিয়ে দেখেন যে কত যুবক যুবতী আমাদের পথভ্রষ্ট হয়েছে। আপনি শুধু কনসার্ট দিলে বুঝবেন, বেশি কিছু করতে হবে না, একটা করে কনসার্ট দিবেন তো কনসার্ট দিলে বুঝবেন যে কত যুবক যুবতী পথভ্রষ্ট হয়েছে। আহা, এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। সুজুদ সে আল্লাহর দরবারে, যিনি অনেক মানুষের ভিড়ে আমাদেরকে বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের মেহমান হিসেবে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাহেবে মাকামে মাহমুদ, আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মাহবুব। আমরা সেই প্যারা নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন এবং আমাদেরকে মুসলিম হিসেবে ইমানের সর্বশ্রেষ্ঠ দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেই দৌলত বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষের নসিব হয় নাই। কারণ 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান হতে পেরেছে। আমাকে আপনাকে আল্লাহ ইমানের দৌলতে দৌলতওয়ালা করেছেন। ইমানের মহা সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহর আসমানে আমরা আরো একবার একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি জানি মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, সবাই ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। আমরা বাহিরে না থেকে সবাই ভিতরে এসে বসি এবং কথা শুনি। পৃথিবীতে অনেক ধর্ম আছে, যেমন সনাতন, শিখ, মাজুসি, খ্রিস্টান, ইহুদি, জৈন, বৌদ্ধ, এরকম অনেক ধর্ম পৃথিবীতে আছে। প্রত্যেক ধর্মই তার বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত।
প্রত্যেক ধর্মের ভিতরে একটা বিশ্বাস আছে। কোন বিশ্বাসের উপরে কোন বিশ্বাসকে তারা লালন পালন করে, প্রত্যেক ধর্মেরই বিশ্বাস আছে। তা আমরা মুসলমান, আমাদের একটা বিশ্বাস আছে। মাজুসি যারা, তারা আগুনের পূজা করত। তারা ভাবতো এই আগুনই আমার খোদা, এই আগুনই আমার স্রষ্টা, এই আগুনই আমাকে সবকিছু দেয়। তাদের বিশ্বাস মোতাবেক আগুনই সবকিছু করে, এটা হচ্ছে তাদের বিশ্বাস। তো মনোযোগ দিবেন, আমরা যদি ধরি আগুন একসময় জ্বলে আবার নিভে যায়, বলেন আগুন জ্বালানোর জন্য যে পদার্থ দরকার, এটা না থাকলে কি আগুন জ্বলে থাকে? এটা নিভে যায়। আগুন কি নিজে নিজেই জ্বলে না একজনের সাহায্যে জ্বলে? একজনের সাহায্যে জ্বলে। অথবা আগুন জ্বালিয়ে রাখার জন্য যে পদার্থ দরকার, সেই পদার্থ না থাকলে আগুন জ্বলে থাকে না বা জ্বলে না। একজন ভলেন্টিয়ার যদি একটু বাম পাশের বাচ্চাদেরকে সরাই দিতে জানি, বাচ্চাদেরকে একটু ভিতরে নিয়ে আসে, ওরা খুব আনন্দ করতেছে, বিরাট মজা পাইছে আজকে। মাহফিল হইলে ওরা বেশি খুশি হয়, কারণ যত প্রকারের পকেট কাটা যায়, বাবারটা কাটবে, মারটা কাটবে, চাচারটা কাটে, মামারটা কাটে, নানারটা কাটে, দাদারটা কাটে, সবার পকেট থেকে ওরা কাটবে। ওরা জানে যে আপনার বোনাস পাওয়া গেছে। তো বাচ্চাদেরকে সরাই দিয়ে ভিতরে নিয়ে আসেন। আমাদের অনেক বাচ্চারা ভিতরে বসে গেছে। তো প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। তা আগুনের পূজারীরা আগুনের পূজা করত, এবং আপনারা জানেন প্রাচীন ইরানিরা আগুনের পূজারী ছিল। তারা দীর্ঘদিন আগুনের পূজা করেছে, 1000 বছর ধরে তাদের মন্দিরে আগুন জ্বলে থাকতো, তারা নিভাইতো না। কিন্তু আল্লাহর হাবিব যে সময় পৃথিবীতে তাশরীফ রাখলেন, তখন ইরানিদের সেই আগুন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে নিভে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী পৃথিবীতে তাশরীফ আনলেন, অটোমেটিক ইরানিদের সেই মাজুসি ধর্মের আগুনের মন্দিরের আগুন নিভে গেল। রোম সাম্রাজ্যের বিরাট বড় প্রাসাদের উপরে চূড়ায় ফাটল সৃষ্টি হল। এর ইঙ্গিত হচ্ছে ইরানিরা ইসলামের ছায়াতলে আসবে, এবং রোমানরাও একসময় ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। মনোযোগ দিবেন, আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, দেখেন যে ইসকন ফিসকন নিয়ে আমাদের দেশে এখন ঝামেলা চলতেছে। সারা ভারতবর্ষে, ভারতের ভিতরে ইসকন থেকে শুরু করে বিভিন্ন তাদের সনাতন ধর্মের ভিতরে অনেকগুলি গ্রুপ আছে। একটা গ্রুপ না, তাদের অনেক দল আছে, অনেক ধরনের পূজারী আছে সনাতন ধর্ম। তো এক একজন এক এক ভগবানের পূজা করে। যেমন কেউ কালী পূজা করে, কেউ দুর্গা পূজা করে, কেউ লক্ষ্মী পূজা করে, কেউ শিব পূজা করে, কেউ সরস্বতীর পূজা করে, কেউ লোকনাথের পূজা করে। এরকম এক একজনের পূজা করে। ভারতে গেলে এক দেবী, এই পাঞ্জাবে গেলে আর এক দেবী, এই আপনার উত্তরপ্রদেশে গেলে আর এক দেবী, এরপরে অন্ধ্রপ্রদেশে গেলে আর এক দেবী, এই ঝাড়খণ্ডে গেলে আর এক দেবী, মানে এক এক প্রদেশে এক এক দেবী তাদের। আবার গরুরও পূজা করে। কিসের পূজা করে? গরু। তাদের দৃষ্টিতে গাভী হচ্ছে মা, সে আমাকে দুধ দেয়, সেজন্য সে ভগবান। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। তো খুব মনোযোগ দিবেন, এইরকম দেবতা হতে 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 সনাতন ধর্মের দেবতা হয়েছে 33 কোটি। কত কোটি হয়েছে? আমার দিকে তাকাবেন, একটা হিসাব বুঝে যায়। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি প্লাস, 120 কোটি ধর।
তো 33 কোটি যদি দেবতা হয় তাহলে বান্দা ভাগে পেল কয়জন? এক এক দেবতায় 3 জন হিসাবে আসে। যদি দেবতা 33 কোটি হয় তাহলে বান্দা ভাগে পাইল এক এক দেবতায় 3 জন করে। চিন্তা করেন, তার অর্থ হচ্ছে মানুষ তার নিজের বানানো অনেক ধর্মের উপরে বিশ্বাস স্থাপন করে। সনাতন ধর্মের একটা নীতি ছিল, বিশ্বাস ছিল, স্বামী মারা গেলে জীবন্ত তার স্ত্রীকে স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। তাদের বিশ্বাস ছিল স্বামী স্বর্গে চলে যাচ্ছে, স্ত্রী কেন পড়ে থাকবে, স্বামীর সাথে স্ত্রীকেও একসাথে স্বর্গে পাঠানো হতো। তাহলে কি বুঝলেন? এটা কি স্রষ্টার বিধান হতে পারে, না এটা সৃষ্টির বিধান? সৃষ্টি, বানানো, মৌলিক, কাল্পনিক। মনের একটা ইচ্ছা হলো যে স্বামী স্বর্গে চলে গেলে তাহলে স্ত্রী কেন পড়ে থাকবে, তো সেই জন্য তারা জীবন্ত স্ত্রীকে স্বামীর সাথে পুড়িয়ে মারত। এইভাবে ভারত উপমহাদেশে হাজার হাজার বছরে সনাতন ধর্মের হাজার হাজার লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। সে নারী নিজেও জানে না যে কোন কারণে আমারে জীবন্ত পুরুষের সাথে পুড়িয়ে মারা হবে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নারীর জীবন জীবন্ত অবস্থায় তাদেরকে পুড়িয়ে মেরে হত্যা করা হয়। এই কঠিন সিচুয়েশনে আল্লাহর নবী পৃথিবীতে তাশরীফ আনলেন। এই আল্লাহর আইন নেই, একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না, হয় না, জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কার কালাম? একসাথে বলতে হবে, কার কালাম? কোনো সন্দেহ, সংশয় কেউ কোনোদিন ভুল ধরতে পারে আজও না, আগামীতেও। পৃথিবী আকাশ ভেঙে পড়ে গেলেও, পৃথিবী পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও হবে না। এটার লা তাবদীল কালিমাতিল্লাহ, পরিবর্তনও হবে না। এটা ত্রুটি আজও পর্যন্ত কেউ ধরতে পারবে না। মনোযোগ দিয়ে এই কোরআনে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, হে মানব সম্প্রদায়, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে। আচ্ছা বলেন তো, আমরা যখন মায়ের বক্ষ দেশে, বাবার পৃষ্ঠ দেশে বিশেষ এক পানির মধ্যে আমার দেহটা লুকায়িত ছিল, তখন কি আমার কোনো অস্তিত্ব ছিল? কিচ্ছু ছিল না। তাহলে এক বাক্যে বলেন, অস্তিত্ব কে দিছে? না না, জোরে বলতে হবে, কে দিছে? তাহলে সেজদা কার হবে? আইন মানবো কার? এতে কোনো সন্দেহ নেই। সূর্য আইন মানে কার? আপনি বুঝে যাবেন। আমি সূর্যেরটা বাদ দিচ্ছি, আপনার বাড়ির কুত্তারটা আসে না। বলেন তো, কুত্তা বাদ দিয়ে শিয়াল এনে আপনি কি বাড়ি পাহারা দিয়ে হইতে পারবেন? বলে কারণ কি? শিয়াল দেখতে যেমন, কুত্তাও দেখতে সেম সেম, অত 19-20। কিন্তু শিয়াল এনে কুত্তা বাদ দিয়ে আপনি বাড়ি পাহারা দিতে পারবেন না, মুরগিও পাহারা দিতে পারবেন না। আপনি শিয়ালকে যত আদর করে খাওয়ান, আর যত ওরে আদরই করেন, ও মুরগি চুরি করে ভাগবে। কি কথা ঠিক কিনা? কারণ আল্লাহ ওরে আইন দিছে, তুই জঙ্গলে থাকবি আর মানুষের মুরগি চুরি করবি। এটা আল্লাহ ওর জন্য হালাল করে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ওর জন্য কি করছে? হালাল করছে। ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে। কুকুর আপনি লাঠি দিয়ে যতই পিটান, ও জঙ্গলে যাবে না। ও আপনার বাড়িতে পচা গলা, মন্দ ভালো সব খেয়ে, এই যে প্রচন্ড শীতের ভিতরে আপনি যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমান, ও তখন আপনার বাড়ির উঠানে ঠান্ডা মাটির মধ্যে কাঁপে আর ঘুমায়।
আর আপনার বাড়ির পাহারা দেয়। কারণ আল্লাহর আইনে কুত্তাকে আল্লাহ আপনার বাড়ির পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুকুর কার আইন মানে? না না, একসাথে বলতে হবে, কার আইন মানে? আল্লাহর ফয়সালা মানে। কিন্তু আমরা মানুষই শুধু আল্লাহর ফয়সালা মানি না। ওয়াজ বেশি সময় লাগে না, শুধু আপনার হৃদয় থেকে যদি অনুভূতি আসে তো এমনিতেই আপনার সেজদায় মাথা অবনত হবে। এই জন্য তাসাউফে, তরিকতে তাসাউফে একটা আমাদের জন্য সবক আছে, এটার নাম হচ্ছে মুরাকাবা। এটার নাম কি? মুরাকাবা। এই মুরাকাবাটা আপনাকে চিন্তা করতে হবে যে কেন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, আপনি কেন পৃথিবীতে আসছেন, আপনার করণীয় কি, আপনাকে কি করে যেতে হবে। এই তাফাক্কুর যদি কেউ করে, এই চিন্তা যদি কেউ করে, এই মুরাকাবার সবকের ভিতরে যদি কেউ আসে, তাহলে তার জীবন পরিবর্তন হতে থাকে। আপনাদেরকে আরো বুঝাই, সূর্য যখন পূর্ব আকাশ থেকে উদিত হয়, পশ্চিমে ডুবে যায়, বলেন সূর্যটা কার আইনে উঠে? না আবহাওয়া দপ্তরের অধীনে থাকে। আবার ডুবার সময় সে ঠিকই প্রতিনিয়ত আল্লাহর আইনেই ডুবে যায়। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان। হাবিব উম্মতকে জানান, সূর্য তার নিজস্ব কক্ষপথে আল্লাহর আইনে পরিচালিত হয়, চাঁদ তার নিজস্ব কক্ষপথে আল্লাহর বিধানে পরিচালিত হয়। আচ্ছা ধরেন সনাতনীদের বিশ্বাস মোতাবেক ভগবান যদি দেবতা যদি দুইজন হইত, একজন বৃষ্টির দেবতা আর একজন শীতের দেবতা, তাহলে 30 তারিখে সারা পৃথিবীতে সারা সৃষ্টিতে যুদ্ধ লেগে যেত। কারণ বৃষ্টির দেবতা বলতো যে আমি বৃষ্টি দিব, শীতের দেবতা বলতো শীতকালে তুই বৃষ্টি দিবি কেন, তুই বৃষ্টি দিবি বৃষ্টির দিনে বর্ষাকালে, এখন নভেম্বরের 30 তারিখ চলে, তুই কেন বৃষ্টি দিবি, এখন তো শীত দেওয়ার কথা, আমি শীতের দেবতা শীত দিব, বৃষ্টি হবে না। তো দুই দেবতার মধ্যে ঝগড়া লাগতে লাগতে ফিটি লাগতো। কি কথা কর না কেন? মালিক কয়জন? এগুলি মানুষের কিছু কল্পিত মনের ইচ্ছার উপরে কিছু কিছু ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই ধর্মটা কারো মনের উপরে হয় নাই, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। কথা কন ঠিক কিনা? আপনাদেরকে আরো বুঝাই, وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جاء أجلها। হায়াত শেষ হলে থাকার সুযোগ নেই, আর চলে গেলে আসার আর। আমরা ফিরে যাব কার কাছে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। অতঃপর তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। একসাথে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ফরিদে হুজুর, দুই একটা কি বাস্তব কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ আছে। একটা ছোট্ট ডকুমেন্টস দিয়েছে, যারা আল্লাহর পথে শহীদ হয় তারা মরে না। একসাথে বলবেন না মারহাবা? তারা কি হয় না? মরে না, তারা জিন্দা থাকে। আপনি দেখেন না, ওয়ালাকিল্লা তাশউরুন, আপনি অনুধাবন করেন না, বুঝেন না। এটা আল্লাহ নিজে তার কোরআনে, আল্লাহ তার জবানে নিজে বলছেন।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শুনি। 1933 সাল, আজ থেকে প্রায় 100 বছর আগে, 1933, ইরাকের দজলা নদীর পরে মহান রাসূলের দুজন সাহাবী কবর ছিল, একজন হুযাইফা আর একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। দজলার তীরে, না আরেকটু বুঝাই, দজলার তীরে পরে যাই, আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। পৃথিবীতে একজনের 2টা কবর আছে, একজনের 2টা মাজার আছে, তিনি ইমাম হুসাইন। এছাড়া পৃথিবীতে আর যত বলে যে অমুক অলির 3টে মাজার, অমুক অলির 4টে কবর, এগুলো সব মিথ্যা কথা। কথা বুঝেন নাই মনে হয়? আবার বলতেছি, ফ্রেশ কথা, কোনো বাকি ঝুঁকি নেই। আমি সুন্নি মাইন্ডে, কিন্তু তাই বলে না যে আমি শিরিককে প্রাধান্য দিব। কি কথা কর না কেন? মনোযোগ দেন। অনেকে বলে বাইজিদ বুস্তামির এটা মাজার, এটা মাজার, এটা মাজার, এটা মাজার, অমুক জায়গা তমুক যা, অমুক জায়গা তমুক যা, 4টা 5টা এটা হয়েছে, এগুলো ভ্রান্ত, এগুলো কথার কোনো ভিত্তি নাই। একজনের পৃথিবীতে 2টা মাজার, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনার দেহ মুবারকের মাজার হচ্ছে কারবালা, আর পবিত্র মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একসাথে বলবেন না মারহাবা। বর্তমানে যে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সমাহিত করা হয়েছিল। শুধু মাথা মুবারক 530 হিজরি, মনোযোগ দিন, কত হিজরি? 530 হিজরি। ওনার শাহাদাতের 470 বছর পরে, ওনার শাহাদাতের কত বছর পরে? 470, ভালো করে বুঝে যাবেন, 470 বছর পরে খ্রিস্টানরা, ক্রুসেডাররা এই বর্তমান ফিলিস্তিন অনেক অঞ্চল তারা দখল করে নিয়ে গেল। আজকে যেমন ইসরায়েল নিছে, একসময় ওরাও নিছে, কিন্তু টিকতে পারে নাই। ইসরায়েল যে নিছে, তারাও টিকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা এখনো মরে যায় নাই, এটা জিন্দা আছে। মুসলমানদের কোনো না কোনো অঞ্চলে, কোনো না কোনো ঘরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি জেগে উঠবে। কথা বল, ঠিক না ঠিক? তো মনোযোগ দিয়ে, মিশরের যিনি গভর্নর ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের সাইয়্যিদের মাথার এখন খ্রিস্টানদের আন্ডারে চলে গেছে, তা আমরা উঠাই নিয়ে আসি, ওটা রাখা যাবে না। তো মিশরের গভর্নর, তিনি মিশরের যিনি তৎকালীন গভর্নর ছিলেন খেলাফতে, তিনি প্রস্তাব দিলেন যে আপনারা আমাদের সাইয়্যিদের মাথা মোবারক দিয়ে দেন। তো বলতেছে, আপনাদের সাইয়্যিদ তো আপনাদের ধর্মের প্রসিদ্ধ একজন ব্যক্তি, তো যেহেতু নিতে চান তাহলে তো আমরা এমনিতে দিব না, 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা কিন্তু একটা রাষ্ট্রের জন্য কম না, অনেক টাকা। তো মিশরের গভর্নর তাতে রাজি হয়ে গেল যে ঠিক আছে, আপনি 30,000 নিবেন, কিন্তু আমাদের সাইয়্যিদের মাথা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে যান, ওটা দিয়ে আমাদের কাজ নেই, টাকা লাগবে আমাদের। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক আনার জন্য মিশরের গভর্নর সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে, আলেম ওলামা নিয়ে রওনা হয়ে গেলেন। 470 বছর পরে, মাটি সরানোর পরে 470 বছর পরে দেখা গেল ঠিক যেইভাবে 470 বছর আগে ওনাকে সমাহিত করা হয়েছিল, ওনার পবিত্র মাথা ওই রকমই আছে। একটা চুল নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই। তখন ওনার দেহের ওই কাটা অংশ থেকে তাজা রক্ত ঝরতেছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে, একসাথে বলেন আল্লাহ আছে।
এই কোরআন সত্য, একসাথে বলে সত্য। বাল আহইয়া, বাল আহইয়া, কোরআন বলছে বাল আহইয়া, বাল আহইয়া, ওয়ালা বাল আহইয়া, তারা জিন্দা 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 জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না তারা জিন্দা। একটা বাক্য এখানকার কোথাও মিথ্যা হয় নাই, বাস্তবতা থেকে বলতেছি। ওনার মস্তক মোবারক থেকে সুঘ্রাণ আসতে লাগলো, খুব সম্মানের সাথে, খুব তাজিমের সাথে, বিরাট বড় বহর করে সুদূর আসকালাম থেকে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে এনে ওনাকে সমাহিত করা হলো। ওনার জিয়ারত পৃথিবীতে দুই জায়গায় সমানভাবে হয়, কারবালাতেও হয়, আজহারেও হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক, কোনো রব নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কোনো সন্দেহ? একসাথে বলেন সন্দেহ নেই। পৃথিবীতে কোনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোটি কোটি ভগবান, কোনো দেবতার অস্তিত্ব নেই। পাথরের সামনে, মূর্তির সামনে মাথা নত করে কোনো লাভ নেই। যার সামনে মাথা নত করার দরকার, সেই রবের সামনে মাথা নত করতে হবে। যার জন্য জীবন দেওয়ার দরকার, তার জন্যই জীবন দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এটা বাস্তবতা থেকে আপনাদেরকে দিলাম। কাফেররা রাসূল করিমের কাছে এসে দলিল চাইতো যে আল্লাহ আছে, তার প্রমাণ কি? শোনেন, সাহাবীরা কিন্তু আগে আল্লাহ দেখে আল্লাহ চিনে নাই, তারা কিন্তু আল্লাহ দেখেন নাই, তারা আগে নবী দেখছেন। কথা ঠিক কিনা? তারা আগে কি দেখছেন? রাসূল দেখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে কোরআন নাজিল হলো, কোরআনে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে শব্দগুলি আল্লাহ যখন তার রাসূল করিমের কালব মুবারকে নাযিল করতেন, তখন নবীজি প্রচন্ড শীতে ঘেমে চুপসে যাইতেন। তখন সাহাবীরা বুঝতে পারতো কোরআন নাযিল হচ্ছে, কিন্তু কোরআন আসতেছে এটা দেখা যেত না। আল্লাহ নবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন, তখন বলতেন সাহাবীরা, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঠিক সেই সময় কোন সাহাবী কিন্তু বলে নাই যে হুজুর আল্লাহ কোন রাস্তা দিয়ে কোরআন পাঠাইলো, আল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, আপনি বললেন এটা কোরআন, আপনি বললেন এটা আমার হাদিস, আমরা সাহাবীরা এটা মানতে পারি না। কোন সাহাবী একথা বলেন নাই। সাহাবীরা রাসূলকে 100% পিওর বিশ্বাস করতেন। কি কথা কন না কেন? কথা বলেন। আল্লাহর নবীকে 100% পিওর বিশ্বাস করতেন। রাসূল বলছেন কবরে আযাব হয়, সাহাবায়ে কেরাম বলছেন এটাই ঠিক। নবী বলছেন ফেরেশতা আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আমি জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসছি মেরাজে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন হাশরের ময়দান কায়েম হবে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছে আগেও নবী আসছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। নবী বলছেন এটা কোরআন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম বলছে এটাই ঠিক। আমরা বলি ওটাই ঠিক। কথা ঠিক কিনা? আমরা কি বলি? ওটাই ঠিক।